আমার ছেলের নাম নাহিদুজ্জামান। উনি স্টুডেন্ট, আমার ছেলে স্টুডেন্ট। তার 18 বছর এখনও পূরণ হয়নি। মিথ্যা মামলায় এই লাবণী ক্ষমতার জোরে কারাগারে বন্দি করে রেখেছে। আমরা এই জজের বিচার চাই। জজ শালিকার ক্ষমতার দাপটে দুলাভাই প্রতিবাদে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন। জজ ও জজের পরিবারের দাবি উল্টো এলাকাবাসী তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। রোববার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা জামে মসজিদের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও কসবা গ্রামবাসী। এতে অংশ নেন কয়েক শত ছাত্র, জনতা ও গ্রামের সর্বস্তরের লোক। মানববন্ধনে বক্তারা বলেন, কসবা গ্রামের রুজদার আলীর মেয়ে লাবনী খাতুন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 2 বছর আগে সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে যশোর ঝিকরগাছা আদালতে কর্মরত রয়েছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে স্বজনদের দ্বারা কসবা গ্রামবাসীদের উপর অন্যায়, অবিচার ও নিপীড়ন চালাচ্ছে। ঘরবাড়িতে ভাঙচুর সহ হয়রানিমূলক মামলায় মানুষকে জেল হাজতে প্রেরণ করেছে। তার এসব অপকর্মের নেতৃত্ব দেয় তারই দুলাভাই একই গ্রামের বাবুল হোসেন। তারা সহকারী জর্জের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সব শেষ করে দিচ্ছে বেটা, আমার কিছু শুনি না। এটা কুপা কুপি সব ছেলে পেলে শেষ করেছে। দুদিন বাচ্চা আটকা থুই। আমরা এই সহকারী জজ লাবণের অত্যাচারে অতিষ্ঠ। জনগণকে বিভিন্ন সময় হামলা মামলা, তার আত্মীয় স্বজন দিয়ে হামলা মামলা করে আমাদেরকে বিভ্রান্তি করতেছে, আমাদের এলাকার শান্তি বিনষ্ট করতেছে। আজ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। এই মসজিদের সেক্রেটারি ওই জামাল, উনি হচ্ছে সভাপতি, উনি এই মসজিদ সভাপতি। একটা গোরস্থান এখানে আছে, গোরস্থানে ওনার আজ 15 বছর লুটি বুটি খাচ্ছে, আমার কথা কই দেয় না। 10 দিন আহত, উনি হাসপাতালে ভর্তি আছে। ওনার খুবই খারাপ অবস্থা, হাতের 3টা রক কেটে গেছে, একটা হাড় কেটে গেছে। উনি এখন হাসপাতালে মানে যে এক পথে মৃত্যু সজ্জায়। ওনার অপারেশন করবে কালকে। তে লাবণী উনি হচ্ছে জজ হয়ে মানে দেশের এলাকার মানুষে কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। উনি ক্ষমতার অপব্যবহার করছে। আমরা এর গুরুতর বিচার চাই। তবে এলাকাবাসীর সকল অভিযোগ অস্বীকার করেছেন লাবণীর মা, বাবা, দুলাভাই। তারা জানান, গ্রামবাসী লাবণীর চাকুরিতে হিংসা করে শত্রুতামূলক ও মিথ্যা দোষারোপ করছেন। সম্প্রতি মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে তাদের বাড়িতেও হামলা ভাঙচুর করা হয়েছে। যশোর ঝিকরগাছার সহকারী জজ লাবণী আক্তার জানান, তিনি বা তার স্বজনরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সামাজিক দ্বন্দ্বে তাকে ফাঁসানো হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। মিথ্যার বানোয়াট পুরো একটা চক্রান্ত করি আমার পিছনে লাগছে। এই দেখেন, আমাকে 16 তারিখে জুম্মার নামাজের পর মারধর করে আমার ঘর বাড়ি কুপাইছে। আমার অনেক রকমই হুমকি ধামকি, বিভিন্ন রকম কথাবার্তা এরা বলে আসতেছে। লাস্টে মনে করেন সেনাবাহিনী আমরা শরণাপন্ন হই। এ সব স্যার মিথ্যে কথা। আমার মেয়া তো দেশে ফোন তো ধরেই না। আর থানার যে ওসি মাসে আছে, ওসির সাথেও কথা কইতে চায় না। যে আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার, ওই থানা এক কথা কম সেদিন না করে থানার সাথে তো কথাই করতে চায় না। এই আমার একটা হয়রানি করবি, মেয়ার চাকরি খাবি, এই হইলি কথা। জামই উইয়ের চাচাতো ভাইয়ের সাথে মানে গন্ডগোল লাগাছে আমার জামই। তাহলে আমার ঘরে বাড়ি কুপায়া নই দেন সব এই করে ফেলেছে। তা আমি টেয়া পয়সা খরচ করি, সাবাল ফল পড়ায়া তার কি আমার কি আমার মেয়ের নাম লাবণী খাতুন, অ্যাসিস্ট্যান্ট জজ। সে এলাকার কাহুর সাথে কথা বলে না, আমার বাড়ি তো আসে না। জামাইয়ের সাথেও কোনোদিনও বাবুলির সাথে কথা হয় না তার। আমার বাড়ি যখনই কুপাইছে তখনই আমার মেয়ের কাছে আমরা হাওয়া করি, স্বামী স্ত্রী কাঁদি ফেলেছি। আর সেখানে আমার মেয়ে সেখানে বলেছে যে কেন বাবুলির সাথে, যাই হোক বাবুল একটা কথা কয়েছে, তার জন্য হয়তো এইটা আমার পিতামাতা কি করলি, এইটাই আমার মেয়ের দাবি। সম্প্রতি মসজিদ কমিটির দ্বন্দ্ব নিয়ে তার বাড়িতে ভাঙচুর ও দুলাভাইকে মারপিট করা হয়েছে। তিনি পুলিশ দিয়ে কোনোদিনও ক্ষমতার অপব্যবহার করেননি। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, জজ লাবণী গ্রামের বিভিন্ন বিষয়াদি নিয়ে তাকে ফোন দিতেন। 17 আগস্ট জজ ম্যাডামের মা বাদী হয়ে 15 জনের নামে মামলা করেছেন। নিউজ বাংলা, নিউজ ডেস্ক।